কাকু আসলে আমাকে ছেড়ে যায়নি, কাকু আমাকে ঠকিয়েছে। ভাওয়াইয়াটাকে এত ভালোবাসতেন যে ওগুলা গান উনি কখনোই গাইতেন না। ভাওয়াইয়ার মুকুট উপাধিতে ভূষিত হন উনি। অনন্ত কুমার দেব হলো একটা অলিখিত পৃষ্ঠা। বুঝিয়ে বলেছিলেন যে বাবা, ভাওয়াইয়া গানের মতো করি। হাসপাতালে চলে গেলেন। এখান থেকে উনি একটা অটো নিয়ে চলে গেছিলেন হাসপাতালে। আমি যেহেতু শহরে থাকি, আমার পাশাপাশি হাসপাতাল, আমি চলে আসলাম। কাকু তখন পর্যন্ত এতটা অসুস্থ না যে তাকে মানে শেষ বিদায় আমরা দেখতে পাবো। পরে উনি হেঁটেই ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে সমস্যাগুলোর কথা বললেন, ডাক্তার তাৎক্ষণিক ট্রিটমেন্টও দিলেন। কিন্তু ডাক্তারও আমাদেরকে এইভাবে বলেনি যে আজকেই ওনার শেষ দিন হয়ে যেতে পারে বা এতটা অসুস্থ উনি। ডাক্তারও হয়তো বা তার অজ্ঞতার কারণে বোধহয় বলতে পারেনি আমাদেরকে। আমরা অযথা ওখানে কিছু সময় নষ্ট করে ফেলেছি। স্থানীয় আমাদের যে কুড়িগ্রামের হাসপাতালের অবস্থা খুবই খারাপ। সেখানে রোগীর যত্ন হয় না, রোগীর ট্রিটমেন্ট নাই, ওষুধ নাই, বিভিন্ন রকম সমস্যা আমাদের হাসপাতালে। তো তারপর ওনারাও আমাদেরকে সেভাবে তেমন কিছু বললো না। 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ওখানে থাকার পর ওনারা একজন খুব কি বলে সিনিয়র নার্স, উনি আমাকে ডেকে কানে কানে বললেন যে আপনার পেশেন্ট কিন্তু ভালো অবস্থায় নেই, আপনি দ্রুত রংপুরে নিয়ে যান। এই পরে যখন রংপুরে নিয়ে গেলাম, নিয়ে যাইতেই একটা টাইম পাস হয়ে গেল। সেখানে গিয়ে আবার ভুল ট্রিটমেন্টে পড়ে গেলাম রংপুরে। ওখানকার ডাক্তাররা বলছে যে ওনার হার্টের প্রবলেমের চেয়ে ওনার ডায়াবেটিসের প্রবলেমের বেশি। তো যাই হোক, পরে ওনারা ডায়াবেটিস সেন্টারে যেখানে ডায়াবেটিসের সেক্টর আছে সেখানে নিয়ে গেলেন। ওখানে আবার 2-2.5 ঘন্টা ওখানে ব্যয় করতে ততক্ষণে কিন্তু রুগী একদম স্তব্ধ, কথা বলা বন্ধ। পরে ওখান থেকে আবার ওনারা তাড়াহুড়ো করে আমাদেরকে কার্ডিওলজি দিয়ে দিলেন। সেখানে নিয়ে গেলাম। সেখানে নিয়ে যাওয়ার পরে তার পালস হারিয়ে গেল, পালস পাওয়া যাচ্ছে না, শ্বাস নিচ্ছে, অনেক বড় শ্বাস নিচ্ছে, এরকম অবস্থা। তার সঙ্গে আমার কথা হয়েছিল যখন হাসপাতালে, আমাদের কুড়িগ্রাম হাসপাতালে আমাকে হাতটা ধরে শুধু ডাকতেছিল, বাবা আমাকে ছেড়ে যাস না। কিন্তু কাকু আসলে আমাকে ছেড়ে যায়নি, কাকু আমাকে ঠকিয়েছে। আমি কাকুকে ছেড়ে যাইনি, আমি কাকুর সঙ্গেই ছিলাম। শুধু যাওয়ার সময় রাস্তার মধ্যেই আমার 15-20 মিনিটের একটা গ্যাপ হয়েছিল। এর ফাঁকেই তার কথা বন্ধ হয়ে যায়, কিন্তু উনি ডাকলে শুনতে পায়, কথা বলতে পারে না। তখন শেষ স্মৃতি আমি কাকুর শেষ পর্যন্ত কাকুর বুকেই ছিলাম, পাশাপাশি ছিলাম। কাকু শেষ পর্যন্ত আমার বুকেই ছিলেন। অনন্ত কুমার দেব হলো একটা অলিখিত পৃষ্ঠা। যে এখানে কত পৃষ্ঠা আছে সেটা আপনার আমার কারো জানা নেই। কারণ একটা সমুদ্রে কি পরিমাণ পানি থাকে এটা কি আমাদের কারো জানা আছে? সেটা জানা নেই। তেমনি অনন্ত কুমার দেবকে নিয়ে আমার শীঘ্রই লেখাও আসতেছে যে বাংলাদেশের লোক সংস্কৃতি যারা সফল গুরু আছে বাংলাদেশের, তার মধ্যে অন্যতম গুরুদের মধ্যে তিনি একজন। কারণ ভূপতিভূষণ বর্মা তিনি নামে একটা সঙ্গীতের প্রতিষ্ঠান, পঞ্চানন রায় নামে একটা সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান, শফিকুল ইসলাম শফি নামে একটা সঙ্গীত প্রতিষ্ঠান, এক একজন করে ইনস্টিটিউট। তাই সেই ইনস্টিটিউটে তিনি গুরু, তাহলে তিনি কি হতে পারে? সেটাই হলো অনন্ত কুমার দেব। তো অনন্ত কুমার দেব আসলে এটা আমরা যেটা করতেছি এটা প্রাকৃতিক একটা নিয়ম। অনন্ত কুমার দেবরা হলো ক্ষণজন্মা, তারা কখনো মরে না, এবং ক্ষণজন্মারা মরতে পৃথিবীতে আসেন। তিনি এই বাংলার আকাশে বাতাসে সুরের যেহেতু প্রতিধ্বনিতে আছে, ও মাগো ফির যদি মোর জন্ম হয়, এটা যেহেতু বাজছে, উড়িয়া যায় রে সাদারে বগা মাথার উপর দিয়ে, এটা যেহেতু বাজতেছে, তাহলে অনন্ত কুমার মরবে কিভাবে? এটা কি পরিমাণ ক্ষতি এটা বলে শেষ করার মতো নয়। তার বিশেষ করে আমি আমার সঙ্গীত জীবনে আমার প্রতিটা সমস্যা, প্রতিটা চিন্তা ভাবনা তার সাথে শেয়ার করতাম, তার সাথে কথা হয়তো, উনি আমাকে পরামর্শ দিতেন প্রতিটা মুহূর্তে। শুধু সঙ্গীতেই নয়, আমার পারিপার্শ্বিক সমস্ত কিছু ওনার চিন্তা ভাবনা এত গভীরে ছিল যে শুধু সঙ্গীতের এককমুখী ওনার চিন্তা ভাবনা কখনো ছিল না। উনি সামগ্রিক চিন্তা ভাবনা করতেন, একদম আমাদের একদম ক্লাসিক্যাল, লোকসঙ্গীত, আধুনিক, নজরুল, রবীন্দ্র সব বিষয় নিয়ে উনি পারদর্শিতা। ভাওয়াইয়ার মুকুট উপাধিতে ভূষিত হন উনি, ভাওয়াইয়া মুকুট অনন্ত কুমার দেব। কাকু একটা কথাই আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছিলেন যে বাবা, ভাওয়াইয়া গানের মতো করি কবি।
ভাওয়াইয়া গানটা যেন ভাওয়াইয়া হয়, এটা যেন অন্য কোনো না হয়। এখন অনেকে ভাওয়াইয়া গান লেখে, অনেক গীতিকারের প্রজন্মের আছে, সাধু চলিত মিশ্রণ, কিন্তু ভাওয়াইয়ার যে একটা আমাদের আঞ্চলিকতা, মৌলিকতা আছে, নিজস্বতা একটা আছে, নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, হ্যাঁ, এটার থেকে অনেকে চ্যুত হয়ে যাচ্ছে, অনেকে এই ভাবটা বোঝে না। গানের যত শাখা আছে মোটামুটি সব ধরনের গানেই ওনার জানা, কিন্তু উনি ভাওয়াইয়াটাকে এত ভালোবাসতেন যে ওগুলা গান উনি কখনোই গাইতেন না। উনি শুধু নীরবে বা ওনার বাসায় যদি কোনো অতিথি আসতো তাদেরকে শোনাইতো, তাছাড়া বাইরের মানুষকে কখনোই শোনাইতো না, শুধু এই ভাওয়াইটার জন্য। উনি এতটাই প্রেম ওনার ভাওয়াইয়ের প্রতি, এটা হয়তো আমাদের প্রজন্মের পরবর্তী প্রজন্মে এরকম প্রেম হবে কিনা জানি না।